ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, বৃহস্পতি কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করবে 19 আগস্ট 2026 ভোর 3:37 এবং 31 অক্টোবর পর্যন্ত অবস্থান করবে, মোট 74 দিন। তাই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। অশ্লেষা নক্ষত্রের দেবতা হলেন নাগ বা সর্পরাজ এবং এর শাসক গ্রহ হল বুধ। বৃহস্পতি জ্ঞান এবং সৌভাগ্যের কারক। এই নক্ষত্রের প্রভাবে গবেষণা, আধ্যাত্মিক চর্চা, হিসেব নিকাশের কাজে ব্যাপক সাফল্য কিন্তু নিয়ে আসবে। বুধ এবং সর্পের শক্তির কারণে এই সময়ে অতি আবেগপ্রবণ হওয়া, সিদ্ধান্ত নেওয়া এবং কাউকে অন্ধ বিশ্বাস করা এড়িয়ে চলতে হবে। বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে ব্যবসা বাণিজ্যের সফলতা ও বিদ্যার প্রতি অনুরাগ কিন্তু নিয়ে আসবে এবং যেহেতু রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের নক্ষত্রে অবস্থান করায় নিজের দিকটি ভালো বুঝে নেবে, আবেগ প্রবণতা কম হবে এবং বুদ্ধি প্রয়োগ করতে আপনি কিন্তু সক্ষম হবেন। বৃহস্পতি যেহেতু কর্কট রাশিতে চন্দ্রের ঘরে অবস্থান করবে, তাই স্নেহ, মায়া, মমতা, শ্রদ্ধা থাকবে। ধার্মিক, সৎ এবং নিষ্ঠাবান প্রকৃতির কিন্তু করে তুলবেই। বর্তমানে দেখুন, মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ঠিক তৃতীয়ভাবে অর্থভাবে বৃহস্পতি অবস্থান করবে, যা আপনাদের ক্ষেত্রে ঠিক সপ্তম ভাবের অধিপতি গ্রহ, কর্মভাবের অধিপতি গ্রহ। এখানে ঠিক ষষ্ঠ ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে বৃহস্পতি, তার সঙ্গে সঙ্গে অষ্টম ভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে এবং কর্মভাবের উপর পূর্ণ দৃষ্টি দেবে। এবং যেহেতু বৃহস্পতি অশ্লেষা নক্ষত্রে অবস্থান করবে, ঠিক ওই সময় বুধ 31 অক্টোবর পর্যন্ত আপনাদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম ভাব দিয়ে গমন করবে এবং আপনাদের ক্ষেত্রে বুধ রাশিপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ। যেহেতু দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান করার কারণে, যেহেতু দ্বিতীয় ভাব থেকে অর্থ, পরিবার, কথাবার্তার স্থান, সম্পদ, লাভ, ক্ষতি, খাদ্যদ্রব্য এবং ঋণ দেওয়া, ঋণ নেওয়া, কৃপণতা ইত্যাদি ইত্যাদি দ্বিতীয় ভাব থেকে বিচার্য। আপনার আয়ের পথ কিন্তু এখানে প্রশস্ত হবে এবং সঞ্চয় বৃদ্ধি পাবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নও কিন্তু আপনি পেতে পারেন। বিশেষ করে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে একটু খরচ বাড়তে পারে, তাই যে কোনো আর্থিক চুক্তি বা বিনিয়োগ করার আগে সমস্ত নথিপত্র দুবার ভালো করে পড়ে নেবেন। সেপ্টেম্বর মাসের থেকেই কোনো গোপন বা অপ্রত্যাশিত সূত্র থেকে আটকে থাকা অর্থ আপনার হাতে কিন্তু আসতে পারে। আপনি আপনার ব্যবসায়িক ত্রুটিগুলি চিহ্নিত করে নতুন পরিকল্পনা তৈরি করতে এই সময় সফল হবেন। কর্মক্ষেত্রে কোনো গোপন সূত্রে বা পুরনো পরিচিতি যোগাযোগ থেকে নতুন কাজের সুযোগ কিন্তু এই বর্তমান সময়ে নিয়ে আসবে। চাকরিজীবীদের ক্ষেত্রে কাজের জায়গা অপ্রয়োজনীয় বিতর্ক এড়িয়ে চলা কিন্তু খুব শ্রেয় হবে। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাড়াহুড়ো একদমই করবেন না। দ্বিতীয় ভাব সক্রিয় হওয়ায় আপনার কথার ধারও কিন্তু একটু বাড়বে, তবে চাপের মুখে বা রেগে গিয়ে এমন কিছু বলবেন না যা পরিবারের সাথে ভুল বুঝাবুঝি কিন্তু তৈরি হয়। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে বা পারিবারিক কোনো সমস্যার সমাধানও কিন্তু এই সময় হতে পারে। পরিবারের বড় সদস্যদের থেকে আর্থিক ও মানসিক সমর্থন কিন্তু পাবেন এবং আপনার ষষ্ঠ ইন্দ্রিয় খুব জোরালো হবে। আপনি মানুষের আসল উদ্দেশ্য সহজেই কিন্তু এই বর্তমান সময়ে ধরে ফেলতে পারবেন। আধ্যাত্মিক চর্চা, গবেষণা বা গভীর কোনো বিষয়ে শেখার জন্য এই সময়টি কিন্তু খুব অসাধারণ।
এই সময় বাইরের খাবার বা অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন, কারণ এটি আপনার স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত উপার্জন বা বৃদ্ধি পাবে, মনোবাসনা আপনার পূর্ণ হবে, মান সম্মান বৃদ্ধি ঘটবে, বুদ্ধিজীবীদের প্রতিষ্ঠা লাভও কিন্তু ঘটবে, ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি কিন্তু নিয়ে আসবে। আর্থিক উন্নতি বা বকেয়া আদায় কিন্তু আপনার ঘটার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। পারিবারিক স্বাচ্ছন্দ্য, সুখ শান্তি এবং নানান দিক দিয়ে লাভের সুযোগ কিন্তু প্রদান করবে। নতুন কোনো কাজের দায়িত্বও কিন্তু আপনি পেতে পারেন। পূর্ব জন্মে আপনি যদি সৎ পথে থেকে থাকেন বা কঠোর পরিশ্রম করে থাকেন, বর্তমান সময়ে সুফল সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে প্রতিফলিত হবে এবং বিপদ আপদ থেকে উদ্ধারও কিন্তু হবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং লাভজনক কিন্তু এই সময়ে কিন্তু হবেনি। আমি আর দীর্ঘায়িত না করে আমি প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।